প্রাচীন গৌরবময় ও সাংস্কৃতিক ঐতিহ্যর নীলাভূমি সোনারগাঁ জাদুঘরে আজ ঘুরতে এসেছি। একটি বিস্তৃত অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ। সোনারগাঁ বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় ৩০০ বছর সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলে পটভূমি আমাদের সোনালী ঐতিহ্যর দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল। সোনারগাঁকে মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ১৬০৮ সালে ঢাকার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ে গুরুত্বপূর্ণ স্থান হয়ে যায়। ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিন আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহাসিক লোক ও কারুশিল্প সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালে ১২ই মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। জয়নুল আবেদিন বাংলাদেশের চারু ও কারুশিল্পের জনক, কারণ তার শ্রম ও ত্যাগেই এ দেশে চারু ও কারুশিল্প শিক্ষার ভিত্তি গড়ে ওঠে। বিশ্ববিখ্যাত চৈনিক পণ্ডিত ও তিব্বতীয় ইতিহাসের ধারণা অনুসারে তৎকালীন সুবর্ণগ্রামের একটি উল্লেখযোগ্য পরিচয় আছে। সুলতানি যুগে সুবর্ণগ্রাম একটি অভ্যন্তরীণ আন্তর্জাতিক নদী বন্দর হিসেবে এ উপমহাদেশে ছড়িয়ে ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে যায়। গ্রিক নাবিকদের লেখা থেকে পেরিপ্লাস গ্রন্থের অজানা নাবিকেরা ব্রহ্মপুত্রের তট বেয়ে এ অঞ্চলে যাতায়াত ছিল বস্ত্রশিল্পের জন্যই। ঐতিহাসিক পণ্ডিতদের ধারণা, নিম্নবঙ্গের বিশেষ করে সুবর্ণগ্রামে পৃথিবীখ্যাত চারু ও কারুশিল্প জাত দ্রব্যাদির জন্যই এখানে আসা গ্রিক নাবিকদের। হিন্দু পুরাণের রানী কৈকেয়ীর আবদার ছিল সুবর্ণগ্রামের সূক্ষ্ম বস্ত্রের জন্যই। চারু ও কারুশিল্প বিকাশের জন্য যে উর্বর ভূমির প্রয়োজন ছিল তার প্রকৃতি সাক্ষী হল ব্রহ্মপুত্র ও মেঘনা। বর্তমান নিবন্ধের সোনারগাঁ অঞ্চলের কথা যে স্থানকে ঘিরে বলা হয়েছে প্রাচীনত্বের সীমানায়, তার পরিধি বিশাল এলাকা জুড়ে। লোক ও কারুশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। বাংলাদেশে লোক ও কারুশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যোগে বাংলাদেশের সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয় বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুশিল্প ও একটি বিশাল লেক। জাদুঘরে দর্শনার্থীদের দেখতে পাবেন বাংলা প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, জৈশপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। বাংলা প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতিদের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা, আর্থিকভাবে অবহেলিত অদক্ষ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ, দোহাই, মাটি, আমদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শৃঙ্গ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি। কারুপণ্যর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে সারসম্ভে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি ও লোক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজন। শিল্পী ও কারুশিল্পীরা মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড়সহ বিভিন্ন হস্ত শিল্পজাত সামগ্রী বিক্রি হয় এ মেলায়। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থাও আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন।